প্রশ্ন হল, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে 4টি পোলেন মাতৃকোষ থেকে মোট কতগুলি পুঙ্গামেট পাওয়া যাবে? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন ডি, অর্থাৎ 32টি। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। পরাগধানীর কোন স্তরটি বৃদ্ধিকালীন অবস্থায় অপরিণত পরাগরেণুকে পুষ্টি প্রদান করে? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন ডি, ট্যাপেটাম। এবার তৃতীয় প্রশ্ন। পরাগরেণুর বহিঃপ্রাচীর এক্সাইন কোনো অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন সি, স্পোরোপোলেনিন। এবার চতুর্থ প্রশ্ন। বাহক হিসেবে বাদুড়ের সাহায্যে সম্পন্ন হওয়া পরাগযোগকে কি বলা হয়? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন সি, কাইরোপটেরোফিলি। এবার পঞ্চম প্রশ্ন। পলিগোনাম প্রকৃতির ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা সাধারণত কয়টি থাকে? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন ডি, 4টি। এবার ষষ্ঠ প্রশ্ন। গুপ্তবীজী উদ্ভিদে দিনিশেক পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন বি, নাওয়াসচিন। এবার সপ্তম প্রশ্ন। যে উভলিঙ্গ ফুল কখনোই প্রস্ফুটিত হয় না এবং কেবলমাত্র স্বপরাগযোগ ঘটে তাকে কি বলে? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন ডি, ক্লিস্টোগ্যামাস। এবার অষ্টম প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদের পুঙ্গামেট পরাগনালীর মধ্যে কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন ডি, জনন কোষ। এবার নবম প্রশ্ন। ভ্রূণস্থলীর কেন্দ্রে অবস্থিত নির্ণীত নিউক্লিয়াস কি প্রকৃতির হয়? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন বি, ডিপ্লয়েড। এবার দশম প্রশ্ন। নিষেকের সময় পরাগনালিকা যদি ডিম্বকরন্ধ্র দিয়ে প্রবেশ করে তবে সেই প্রক্রিয়াকে কি বলে? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন বি, পোরোগ্যামি। এবার 11 নম্বর প্রশ্ন। একবীজপত্রী উদ্ভিদের একটিমাত্র বীজপত্রটিকে কি বলা হয়? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন ডি, স্কুটলাম। এবার 12 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অপ্রকৃত ফলের উদাহরণ? তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। বন্ধুরা, এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশন সি, আপেল। এবার 13 নম্বর প্রশ্ন।